আমার কাছে অনেক রকমের ভাইল সেখানে রয়েছে, অনেক রকমের জিনিসপত্র রয়েছে। তো কি কি জিনিস রয়েছে দেখো, আমি যেটা বলছিলাম যে আমার কাছে রয়েছে অনেকগুলো সিরিঞ্জ। এটা কি? এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে টুর্নিকেট। টুনিকেট। এটা টুর্নিকেট, এটা রবারের টুর্নিকেট। এবার যেটা জানো না সেটা হচ্ছে সিরিঞ্জ। তাহলে এটা হলো সিরিঞ্জ, এটা হলো কত এমএল এর সিরিঞ্জ, এটা কত এমএল এর সিরিঞ্জ, এটা 5 এমএল এর সিরিঞ্জ, 5 ml। এটা হলো 2.5 এমএল এর সিরিঞ্জ, আর এটা হলো কত এমএল এর সিরিঞ্জ, 10 এমএল এর, 10 ml এর। তাই না? তাহলে তিন রকম। আরেক এটা হচ্ছে কত এটা কত কত এমএল এর সিরিঞ্জ, এটা হলো 5 এমএল এর সিরিঞ্জ। 5 এবার একটা জিনিস খুব ভালো করে বুঝো। এবার মাপ গুলো বুঝলে, এইবার আমি তিনটে নিডল দেখাচ্ছি। তিনটে নিডলের কোন জায়গাটা দেখবে, এই জায়গাটা। আমি এটা যে নিডল ক্যাপ, এটা নিডল ক্যাপ, এই ক্যাপটা খুলে দিলাম, তাহলে কি হলো, নিডলটা বেরিয়ে পড়লো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার আমি ক্যাপগুলো খুলে দিই, প্রত্যেকটা ক্যাপ খুলে দিলাম। তাহলে আমরা কি হবে, আমরা নিডলটা দেখতে পাবো, তাই না? এইবার কি তফাৎ এখানে দেখা যাচ্ছে নিডলগুলোর মধ্যে, কি তফাৎ তোমরা দেখতে পাচ্ছ নিডলগুলোর মধ্যে? তফাৎটা কি বোঝা যাচ্ছে না, এই নিডলের যে কালার, এই কালারটা কি, এটা কি কালার, এটা হচ্ছে পার্পল কালার, এটা পার্পল কালার। এটা কি কালার, ব্ল্যাক। এটা ব্ল্যাক। এটা ব্ল্যাক, তাই না? আর এটা কি কালার, এটা হচ্ছে Green. ব্লু কালার। ব্লু, এটা হচ্ছে ব্লু কালার, দিস ইজ ব্লু কালার, তাই না? না এটা না, এটা পিস্টনের কালার তো দেখতে দেখতে হবে না, এটা দেখার দরকার নেই। এটা তো পিস্টন, এটা দেখার দরকার নেই, আমি এইটার কথা বলছি, এইটা, এটার কালার হচ্ছে, আচ্ছা স্যার, ঠিক আছে। ব্লু। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ আমি স্যার। প্রত্যেকটা আমি পিস্টনের কালার বলছি না, আমি জাস্ট বলছি নিডিলের কালারটা কি। তাহলে এটা এটা পার্পল, এটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু। তাহলে হঠাৎ করে এগুলোর আলাদা আলাদা রং কেন? এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই রংগুলো নিডিলের যে সাইজ, সেই সাইজগুলোকে ডিনোট করে। তো যেটা যে নিডিলটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে কত কেজির নিডিল, 24 কেজির নিডিল। তাহলে এটা 24 কেজি নিডিল। এখানে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, এই নিডিলটা দেখো অনেকটা মোটা, আগেরটার থেকে নিডিলটা কিন্তু অনেকটা মোটা। এটা হচ্ছে 22 কেজির নিডল, 22 কেজির নিডল। ব্ল্যাক কালার ডিনোট করছে 22 গেজকে। আবার এই নিডলটার কালার হচ্ছে কি কালার, ব্লু কালার। তাহলে এটা কত গেজ, এটা হলো 23 গেজ। এটা বুঝা গেল? তাহলে আমরা বিভিন্ন রকম সাইজের নিডল ইউজ করছি। তবে অনেক টেস্ট যদি থাকে একসঙ্গে, ধরো অনেক টেস্ট রয়েছে, তখন আমরা এই নিডলটা ইউজ করবো, যেখানে আমরা কত এমএল ব্লাড কালেকশন করতে পারবো, 10 এমএল ব্লাড কালেকশন করতে পারবো। এবং দেখতেই পাচ্ছ এর যে সাইজটা, এই সাইজটা কিন্তু অনেকটা মোটা, দেখতে পাচ্ছ? এবার আমরা যদি এটা দেখি, এটার কিন্তু যে সাইজ, এর সাইজ কিন্তু অনেকটা সরু, অ্যাজ কম্পেয়ার দুখানা নিডলের সাইজ কম্পেয়ার করলে দেখতে পাবে যে কোনটা মোটা আর কোনটা সরু, খুব ভালো মতো বোঝা যাবে। তাহলে দেখতেই পাচ্ছ কালোটা হচ্ছে কি, কালোটা হচ্ছে অনেক মোটা, আর আমাদের পার্পলটা হচ্ছে কিন্তু অনেক সরু, ঠিক আছে? এবার নিডলের একটা জিনিস থাকে, একটা কাটা পোর্শন থাকে নিডল, কিন্তু কাটা পোর্শনটা কি দেখা যাচ্ছে, উপরে একটা কাটা পোর্শন, এটাকে কি বলে, এটাকে বলে বিভল। এটাকে বলা হয় বিভল অফ নিডল। এই যে কাটা পোর্শনটাকে বলা হয় বিভল অফ নিডল। যখন পেশেন্টের শরীরে নিডলটাকে ঢোকাতে হবে, তখন সবসময় এই বিভলটাকে উপর দিকে করে রাখতে হবে, এই বিভলটাকে সবসময় উপর দিকে করে রাখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইরকম ভাবে নিডলটাকে ইনসার্ট করতে হবে, এটাকে বলে বিভল। এরম ভাবে করলে কিন্তু হবে না, এরম ভাবে করলে কিন্তু হবে না, সবসময় এরম ভাবে করতে হবে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো নিডলটা কিন্তু হলো নিডল, নিডলটা কিন্তু সলিড নিডল নয়, হলো? একই রকম ভাবেই
বাকি নিডল গুলো একই রকম, শুধু এখানে তফাৎটা হচ্ছে এখানে সাইজের তফাৎ, আর কিছু নয়, সব সাইজের তফাৎ। আর আরেক রকম নিডল হয়, সেই নিডলটা আমার কাছে এখন নেই, আমি পরে দেখিয়ে দেবো। সেই নিডলটাকে বলা হয় 26 গেজের নিডল। এবং 26 গেজের নিডল যেটা, সেটা ব্লাড কালেকশনের জন্য ইউজ করা হয় না, সেটা ইউজ করা হয় মান্টু টেস্ট বলে একটা ইনজেকশন দেওয়া হয় সেইটার জন্য। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সিরিঞ্জের। এইবার আরেক রকমের সিরিঞ্জ দেখাই, আরেক রকমের নিডল দেখাই। এই এক রকম নিডল, তো এটাকে কি নিডল বলা হয়? স্যার বাটারফ্লাই নিডিল। এটাকে বলা হয় বাটারফ্লাই নিডল। কেন? নিডলটা কিরম দেখতে? বাটারফ্লাই এর মতো। ঠিক আছে, তাহলে এখানে একই রকম ভাবে নিডলটাকে পেশেন্টের শরীরে ইনসার্ট করে। এখন কথা হচ্ছে, আমরা কখন বাটারফ্লাই নিডল ইউজ করব আর কখন এই সিরিঞ্জ ইউজ করব? যখন ভেন খুব সরু হবে, ভেনের সাইজ খুব সরু হবে, ভেন সুপারফিশিয়াল হবে, তখন আমরা এই ধরনের বাটারফ্লাই নিডল ইউজ করব। তাহলে বাটারফ্লাই নিডল ইউজ করার পর আমরা ব্লাডটাকে কিভাবে টানবো, ব্লাডটাকে ড্র কিভাবে করব? না, এই বাটারফ্লাই নিডলের একদম এন্ডে একটা জিনিস রয়েছে। কি করতে হবে এখানে? এখানে আমাদের যে সিরিজটা রয়েছে, এই সিরিজটা এখানে ইনসার্ট করে দিই। তাহলে এই হলো। তাহলে এবার কি করলাম, এবার তুমি এটাকে ইনসার্ট করে দাও পেশেন্টের শরীরে। পেশেন্টের শরীরে ইনসার্ট করার পর কি করতে হবে, এই পিস্টনটাকে এমভাবে টানতে হবে। তাহলে কি হবে, তাহলে ব্লাড চলে আসবে। দিস ইজ কল্ড বাটারফ্লাই নিডল। ক্লিয়ার হলো? বাটারফ্লাই নিডল কখন আমরা ইউজ করবো? যখন আমাদের ভেন খুব সরু হবে, এবং স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, এবং যাদের ভেন খুব সরু, সেক্ষেত্রে আমরা বাটারফ্লাই নিডল ইউজ করি। তাহলে বাটারফ্লাই নিডলের একটা পাইপ রয়েছে লম্বা, একটা লম্বা পাইপ, একটা নিডল, আর একটা এই ধরনের স্ট্রাকচার রয়েছে যেখান থেকে আমরা ব্লাডটাকে কালেকশন করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল নিডল। এবার আমি একটা জিনিস দেখাবো, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভ্যাকুয়াম ট্রেনার নিডল। দেখো, দুটোর মধ্যে তফাৎ কোথায়? আমরা যখন নিডল দিয়ে ব্লাড নেবো, তখন আমাদের কষ্ট করে পিস্টনটা টানতে হবে, এবং হাতে একটা ব্যথা লাগতে পারে বা প্রবলেম হতে পারে, তাই না? এরকম ভাবে যখন টানবো, প্লাস অনেক টাইম লাগবে। ঠিক আছে, তাহলে এইগুলোকে এলিমিনেট করার জন্য এমন কিছু জিনিস বানানো হয়েছে, যেই জিনিসটা আমাদের ব্লাড কালেকশনটাকে আরো ফাস্ট করে দেবে, ব্লাড কালেকশনটাকে অনেক ফাস্ট করে দেবে, আর হ্যাসেল ফ্রি করে দেবে। তো তার জন্য এই সিস্টেমটা বানানো হয়েছে। এই সিস্টেমটাকে বলা হয় ভ্যাকুয়াম ট্রেনার সিস্টেম। তো ভ্যাকুয়াম ট্রেনার সিস্টেমে কি থাকে? এটাকে বলা হয় নিডল হোল্ডার। দিস ইজ কল্ড নিডল হোল্ডার। আর এটাকে বলা হয় ভ্যাকুয়াম ট্রেনার নিডল। ঠিক আছে, তো এই নিডল গুলো, এই যে নিডলটা, এর মাপ কত দেখতে পাচ্ছ? মাপ কত লেখা আছে? কত লেখা আছে মাপ? 22 বুঝে যাচ্ছে? 22 G. 22 কেজি নিডল। তাহলে এই নিডলটা কিন্তু কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? এই নিডলটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? এই 10 ml এর সিরিঞ্জের সঙ্গে ইকুইভ্যালেন্ট। 10 ml এর যে নিডলটা রয়েছে তার সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে এই নিডলটা একটু মোটা অ্যাজ কম্পেয়ার টু 24 গেজ নিডল। এবার কি করতে হবে? ব্লাড কালেকশনের জন্য এই নিডলটাকে আমাদের এই হোল্ডারে লাগাতে হবে। হোল্ডারে এই উপরের জায়গাটাতে একটা প্যাচ সিস্টেম করা আছে, এই উপরের জায়গাটা। ঠিক আছে, এরকম একটা প্যাচ সিস্টেম উপরে করা আছে। এই উপরটা কি করতে হবে? এই নিডলটাকে এরকম ভাবে খুলতে হবে। খুললাম, এবং এই নিডলটা খোলার পর দেখো এখানেও একটা কি রয়েছে, এখানেও একটা প্যাচ সিস্টেম করা রয়েছে, দেখতে পাচ্ছ? হলো, এই প্যাচ সিস্টেমটা কি করতে হবে? এইটা আমরা এইভাবে ঢুকিয়ে দেবো এবং এইটাকে আটকে দেবো।
তাহলে হলো, আটকে দেওয়া হলো। এবার কি করা হবে, এই এটাকে নিডিল ক্যাপটাকে আমরা খুলে দিলাম, তাহলে কি হলো, নিডিলটা বেরিয়ে পড়লো। ক্লিয়ার হলো? তাহলে এইরকম জিনিসটা আমার দেখতে হলো আর কি। এবার কি করতে হবে, দেখো একইভাবে যেন বলছিলাম, সমস্ত নিডিলে কি থাকে, বিভেল থাকে। এখানেও দেখো একটা বিভেল রয়েছে, এবং এই বিভেলটাকে আমাদের কি করতে হবে, উপরের দিকে রাখতে হবে ব্লাড কালেকশনের সময়। ব্লাড কালেকশনের প্রসিডিওর আমি যেরকম ভাবে বললাম, আমাদের নিডলের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে আমরা যেভাবে ব্লাড নেবো, এক্ষেত্রে আমাদের একই রকম ভাবে ব্লাড নিতে হবে। কিন্তু কথা হচ্ছে, এখানে কোনো পিস্টন সিস্টেম নেই, তাহলে ব্লাডটা আসবে কোথায়, তাই না? এখানে একটা পিস্টন সিস্টেম নেই, জাস্ট এরকম একটা সিস্টেম, জাস্ট এরকম একটা নিডল রয়েছে, জাস্ট এরকম একটা নিডল, আর কিছু নয়, কোনো পিস্টন সিস্টেম কিছু নেই কিন্তু। তাহলে আমরা ব্লাডটাকে কালেকশন করবো কিভাবে, জাস্ট এরকম একটা সিস্টেম রয়েছে। তাহলে কথা হচ্ছে, এবার আমরা ব্লাডটাকে কালেকশন করবো কি করে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ভ্যাকুয়াম ড্রেনার নিডল উইথ হোল্ডার। যাই হোক, এবার এইগুলোকে কালেকশন করতে গেলে আমাদের কিছু স্পেশাল টাইপ অফ টিউব কন্টেনার লাগে। সেই স্পেশাল টাইপ অফ টিউব কন্টেনার গুলোকে বলা হয় ভায়ালস। তাহলে দেখো এখানে কিন্তু অনেক রকমের ভালস আমি দেখতে পাচ্ছি। স্যার তাহলে ওই ভ্যাকিউম ওটাই মানে কানেকশন কিভাবে হবে? ওটাই বলছি, ওটাই বলছি, এবার বলছি। এখন ভ্যাকুয়াম ট্রেনারে কোনো কিছু নেই, কোনো পিস্টন নেই, কোনো কিছু নেই, তাহলে আমরা কালেকশনটা কিভাবে করব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ভায়ালস রয়েছে। কোনটাকে কি ভায়ালস বলে কেউ জানো? ভায়ালস আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট। কোনটাকে কি ভায়াল বলা হয়, ভায়ালস গুলোকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে। আমার শুরু হচ্ছে এখান থেকে, একদম এখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত, কোন ভায়ালকে কি ভায়াল বলা হয়, এগুলোকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তো যাই হোক, এইগুলোকে বলা হয় ভ্যাকুয়াম ট্রেনার ভায়ালস। ভায়ালস অনেক রকম হতে পারে, এগুলোকে বলা হয় ভ্যাকুয়াম ট্রেনার ভায়ালস। তো ভ্যাকুয়াম ট্রেনার ভায়ালস গুলো কিরকম, কিছুই নয়, জাস্ট একটা টিউব, জাস্ট একটা টিউব। এবং এই টিউব একটা প্লাস্টিকের একটা টিউবের মতো দেখতে, একটা একটা কন্টেনারের মতো দেখতে। এবং এখানে কি রয়েছে, এখানে একটা ঢাকা রয়েছে, ঢাকাটা খোলা যায়, হলো, এই হচ্ছে ব্যাপার। এখন ভ্যাকুয়াম ট্রেনার, আমরা এটাকে বলছি ভ্যাকুয়াম ট্রেনার, তার মানে কি, তার মানে আমি বলতে পারি যে এই ভায়ালের মধ্যে একটা ভ্যাকুয়াম রয়েছে, একটা নেগেটিভ প্রেসার অলরেডি এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। যেই নেগেটিভ প্রেসারটা আমরা সিরিঞ্জে ব্লাড টানার সময় আমরা এইটা টেনে করছিলাম, ফলে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হচ্ছিল। তো আমার ভায়ালের মধ্যে একটা নেগেটিভ প্রেসার বা একটা ভ্যাকুয়াম অলরেডি দেওয়া রয়েছে ভায়ালগুলো বানানোর সময়। যদি এটা খুলে ফেলি তাহলে কিন্তু সেই প্রেসার নষ্ট হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে, ভ্যাকুয়াম ট্রেনারে যখন কানেকশন করব, এই ঢাকাগুলোকে কোনো রকম ভাবে খোলা যাবে না। যদি খোলা যায় তাহলে কি হবে, খোলা গেলে আর কোনো কাজ হবে না। কারণ এগুলো তো ভ্যাকুয়ামটা নষ্ট হয়ে গেল, নেগেটিভ প্রেসারটা নষ্ট হয়ে গেল। তাহলে এবার এখানে আমাদের দেখতে হবে কি করতে হবে। তাহলে এই হচ্ছে আমার নিডল, এই হচ্ছে আমার নিডল। তাহলে যেই নিডলটা আমি পেশেন্টের শরীরে ইনসার্ট করে দিয়েছি, এবার এখানে কিন্তু বোঝার উপায় নেই যে ব্লাড এলো কি এলো না, বোঝার উপায় নেই। বোঝার উপায় যদিও আছে, সেগুলো অন্যরকম, সেগুলো অন্যরকম নিডল হয়। এবার কি করতে হবে, এবার জাস্ট আমাকে এই যে ভায়ালটাকে ঠিক এইভাবে ঢোকাতে হবে। ঠিক আছে, ব্লাড ভায়ালটাকে ঢোকাতে হবে, ঢুকিয়ে কি করতে হবে, ঢুকিয়ে ভায়ালটাকে ঢোকালাম, ঢুকিয়ে কি করবো, এটাকে চেপে দেবো। ফলে কি হবে, এখানে যে নেগেটিভ প্রেশারটা রয়েছে, এই নেগেটিভ প্রেশারটা ব্লাডটাকে, অটোমেটিক ব্লাডটাকে, আমার শরীরের ব্লাডটাকে এই ভায়ালের মধ্যে অটোমেটিক নিয়ে নেবে। এখন এখন কথা হলো, এই ভায়ালটাকে আমি ঢোকালাম কি করে, ভায়ালটাকে আমি ঢুকিয়ে দিলাম কি করে। এবার এটা জানতে গেলে আমাদের এই নিডলটাকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে এই নিডলটাকে আমি এখান থেকে খুললাম, প্যাচ সিস্টেমটা খুললাম। এবার এখানে দেখো একটা, এখানে একটা জিনিস রয়েছে, এই জিনিসটা কি, এখানে একটা এরকম একটা জিনিস রয়েছে, এই জিনিসটা কি, এই জিনিসটা কিছুই নয়, এর মধ্যে আরেকটা পিছন দিকে একটা নিডল আছে, দুটো নিডল থাকে। দেখো পিছন দিকে আরেকটা নিডল, বোঝা যাচ্ছে?
এটা দিয়ে ব্লাড কালেকশন করব। আর এই নিডলটা কি, এই নিডলটা আমার আর কিছুই নয়, এই নিডলটা আমার উল্টো দিকে থাকছে হোল্ডারের মধ্যে। তাহলে যখনই আমি এটাকে ঢোকাচ্ছি তাহলে কি হচ্ছে, এটা একটা নিডল তো, আর এখানে কি আছে, এখানে রাবার আছে, এখানে রাবার আছে, এই ভাইলটার উপরে ঢাকাটার গায়ে রাবার আছে। যখনই আমি এটাকে এইভাবে ঢোকাচ্ছি কি হচ্ছে, এইটা এমভাবে ঢুকে যাচ্ছে, এই ঢুকে গেল। এবার কি হবে, এবার এখানে ব্লাডটা, যেহেতু এখানে ভ্যাকুয়াম দেওয়া আছে অলরেডি, নেগেটিভ প্রেশার অলরেডি দেওয়া রয়েছে, এবার ব্লাডটা অটোমেটিক ভায়ালের মধ্যে কালেক্ট হয়ে যাবে। তো এইভাবে ভ্যাকুয়াম ট্রেনার জিনিসটা কাজ করে। আর এখানে এই একটা টুপির মতো জিনিস দেওয়া থাকে, এটা কেন, যাতে করে কিনা এখান থেকে ব্লাড না বেরিয়ে যায়। যদি এটা এরকম ভাবে খোলা থাকে তাহলে কি হবে, তাহলে সবসময়ই ব্লাড বেরোতে শুরু করবে। সেই জন্য একটা রাবারের জিনিস এখানে, এটা দিয়ে এটা প্রোটেকশন দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে রাবারটা দিয়ে কি করা থাকে, এটাকে অ্যাকচুয়ালি প্রোটেকশন দেওয়া থাকে, যাতে করে কিনা ব্লাডটা বেরিয়ে আসতে না পারে। হলো, এবার কি হলো, এবার ব্লাড কালেকশন হয়ে গেল। ব্লাড কালেকশন হয়ে যাওয়ার পর আমরা নিডলটাকে আমাদের শরীরের বাইরে বার করে আনলাম। বার করে এনে কি করব, বার করে এনে নিডল ক্যাপটা এরকম ভাবে, এটাকে নিডল ক্যাপ, এই নিডল ক্যাপটা এইভাবে আমরা ঢোকাবো, ঢুকিয়ে কি করব, উল্টো দিকে ঘোরাবো, উল্টো দিকে ঘুরলে কি হবে, নিডলটা খুলে আসবে। এবার অপর যে প্রান্তের ঢাকাটা, এটা লাগিয়ে আমরা এটাকে ডিসকার্ড করে দেবো। তাহলে এইভাবে ভ্যাকুয়াম ক্লিনারের ব্লাডটাকে নেওয়া হয় উইথ দ্য হেল্প অফ এই ভাইল। এই ভাইল ছাড়া কিন্তু এখানে ব্লাড নেওয়া যাবে না। তাহলে এই ভাইলগুলো অবশ্যই দরকার যদি আমি ভ্যাকুয়াম ক্লিনারের ব্লাড নিতে চাই। ঠিক আছে, তো এবারে ব্লাড কালেকশন কমপ্লিট হলে কি আগে ওই টিউবটাকে বের করতে হবে? ব্লাড কালেকশন হয়ে গেলে তুমি যখন দেখবে তোমার ব্লাড হয়ে গেছে, তখন দেখবে তুমি ব্লাড চলে এখানে। এখানে একটা সুবিধা হচ্ছে, এটা আমি পরে দেখাবো। দেখো এখানে ভাইলটাতে, খুব ভালো করে দেখো, দেখো ভাইলটাতে কি বলা আছে, অনেক কিছু জিনিস বলা আছে। এটা কি লেখা আছে ভাইলের গায়ে, 3.5 ml। 3.5 এই ভাইলের মধ্যে আমার 3.5 ব্লাড। তাহলে এই ভাইলের মধ্যে ভ্যাকুয়ামটা এমন ভাবে করা আছে যাতে 3.5 ব্লাডই আসবে, এর বেশিও আসবে না, এর কমও আসবে না। ভ্যাকুয়ামটা এমন ভাবে দেওয়া আছে এখানে, যাতে করে কিনা এখানে 3.5 ব্লাডই আসে, এর বেশিও আসবে না, এর কিন্তু আসবে না। এমন ভাবে ভ্যাকুয়ামটা এখানে দেওয়া 3.5 ml, দেখতেই পাচ্ছ। প্লাস পাশে একটা জিনিস দেওয়া রয়েছে, এটা কি, এটা কি, এটা হচ্ছে এক্সপায়ারি ডেট। ম্যানুফ্যাকচারিং ডেট। এটা এক্সপায়ার হয়ে গেছে 7/2/2023, ফেব্রুয়ারি মাসের 2023। আর ভাইলে কি কি থাকে, এখানে নাম লেখার জায়গা থাকে, এখানে পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ডেট, এইসব লেখার দরকার থাকে। ঠিক আছে, আর একটা দেখো জিনিস, এখানে একটা ব্ল্যাক কালারের দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ যদি আমি ভ্যাকিউম না ইউজ করে সিরিঞ্জ ইউজ করি, তাহলে আমাকে ব্লাডটা এই দাগ পর্যন্ত নিতে হবে, এতটা পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, তাহলে 3.5 ml ব্লাড আমরা এখানে নিচ্ছি। আর এই দাগ পর্যন্ত যদি আমরা ভ্যাকিউম ইউজ না করি, যদি আমরা মনে করি নিডল দিয়েই নেবো, সিরিঞ্জ দিয়েই নেবো, তাহলে আমাদের ব্লাডটা কালেকশন করার পর ঢাকাটা খুলে ব্লাডটা এর মধ্যে দিতে হবে এই দাগ পর্যন্ত, অর্থাৎ যেখানে আমাদের এই ব্ল্যাক কালারের দাগটা দেওয়া আছে। ক্লিয়ার হলো? তাহলে ভ্যাকুয়ামে কালেকশন করার সময় কিন্তু কোনোভাবেই ঢাকাটা ওপেন করা যাবে। এইবার এখানে অনেক রকম কালারের ভাইল রয়েছে, এবং এই কালারের ভাইলস গুলো একটা সিকোয়েন্সে সাজানো আছে। ঠিক আছে, অর্থাৎ ব্লু ভাইলের পর ইয়েলো ভাইলের পর রেড ভাইল, রেড ভাইলের পর গ্রিন ভাইল, গ্রিনের পর ল্যাভেন্ডার, তারপরে গ্রে, তারপর ব্ল্যাক। অর্থাৎ এগুলো একটা সিকোয়েন্সিয়ালি খুব সুন্দরভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে এই ভাইলগুলোকে সাজানো রয়েছে। কেন, এবার সেটা আমি বলছি। এবার আমাদের ভাইলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ভাইলগুলো আইডেন্টিফাই করবো কিভাবে, আমি বলেছিলাম বিভিন্ন রকম টেস্টের জন্য আমরা বিভিন্ন রকমের ভাইলস ইউজ করি। তাহলে এখন কোন টেস্টের জন্য কোন ভাইল, প্রথমে আমাদের ভাইল আইডেন্টিফাই করতে হবে। ভাইল আইডেন্টিফাই করবো আমরা কালার দেখে। তাহলে দেখো আমি
প্রত্যেকটা ভাইল দেখাচ্ছি। তাহলে প্রথম যে ভাইল, এই ভাইলটাকে কি বলা হয়? এই ভাইলের মধ্যে দেখো, এই যে ভাইলগুলো রয়েছে, এই ভাইলগুলোর মধ্যে কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে। প্রথম যে ভাইলটা চিনে রাখো, এটাকে বলা হয় সাইট্রেট ভাইল। দিস ইজ কল্ড সাইট্রেট ভাইল। এটাকে বলা হয় সাইট্রেট ভাইল। দেখতেই পাচ্ছ এই ভাইলের মধ্যে একটা লিকুইড রয়েছে, এটাকে বলা হয় সোডিয়াম সাইট্রেট। এটা হচ্ছে একরকম টেস্টের জন্য আমরা ইউজ করি। দেখো এখানে লেখা রয়েছে সোডিয়াম সাইট্রেট 3.2%, এবং এখানে 2.7 ml ব্লাড আমাদের নিতে বলছে। অর্থাৎ এখানে ভ্যাকুয়ামটা এমন ভাবেই করা রয়েছে যাতে করে কিনা ঠিক এই দাগ পর্যন্ত, এই কালো দাগ পর্যন্ত ব্লাড আসে। তাহলে প্রথমে আমরা যখন ব্লাড কালেকশন শুরু করব, তখন আমাদের প্রথম যে ভাইলটায় ব্লাড নিতে হবে সেটা হচ্ছে সাইট্রেট ভাইল। পরের যে ভাইলটা, এই ভাইলটার কালার হচ্ছে ইয়েলো। এই ভাইল দু রকমের হয়, একটা ছোট আর একটা বড়। এটাকে ইয়েলো কালারের ভাইল বলা হয়, এটাকে বলা হয় সিরাম সেপারেশন টিউব। দেখো এই টিউবগুলোর একদম নিচে দেখো একটা জিনিস রয়েছে, এই যে নিচে এই জায়গাটা, এগুলোকে বলা হয় জেল। দেখো লেখা রয়েছে কি? জেল প্লাস ক্লট অ্যাক্টিভেটর। কি লেখা রয়েছে? জেল প্লাস ক্লট অ্যাক্টিভেটর। কত এমএল ব্লাড নেওয়ার কথা বলা রয়েছে? 3.5 ml। আর যদি এটা বড় ভাইল হয় তাহলে কত বলা রয়েছে? কত ব্লাড নিতে হবে? 5 ml ব্লাড নিতে হবে। ঠিক আছে, এগুলো ভাইলের উপর ডিপেন্ড করে কতটা ব্লাড নিতে হবে। তাহলে এখানে জেল রয়েছে একটা, এটাকে বলা হয় সিরাম সেপারেশন টিউব, এসএসটি টিউব। সিরাম সেপারেশন টিউব বলা হয়। তাহলে এখানে রয়েছে কি? জেল প্লাস ক্লট অ্যাক্টিভেটর। ক্লট অ্যাক্টিভেটর মানে সেটা আমি পরে আলোচনা করবো, যখন নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো হোয়াট ইজ ক্লট অ্যাক্টিভেটর। ঠিক আছে, তাহলে দু রকম ভাইল হতে পারে, একটা বড় একটা ছোট, কিন্তু একই রকম ভাইল দেখতে এগুলো। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ক্লট ভাইল, এগুলোকে বলা হয় ক্লট ভাইল, বা এগুলোকে বলা হয় সিরাম সেপারেশন টিউব, ইয়েলোটাকে। এবার আরেকটা ভাইল আমার কাছে রয়েছে, এর কালার হচ্ছে রেড। এই রেড কালারকেও বলা হয় ক্লট ভাইল। দেখো লেখা রয়েছে ক্লট অ্যাক্টিভেটর, দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লট অ্যাক্টিভেটর। আর কি আছে ভাইলের গায়ে? আমি কি কি বলেছিলাম? ভাইলের গায়ে কতটা ব্লাড নিতে বলেছে? এখানে 4 ml ব্লাড নিতে বলেছে। আর কি আছে এখানে? এখানে এক্সপায়ারি ডেট আছে 9/2024, মানে সেপ্টেম্বরের 24-এ এটা এক্সপায়ার করে যাবে। আর কি কি লেখা রয়েছে? এখানে স্টেরাইল প্লাস লট নাম্বার, এগুলো সব লেখা রয়েছে। তাহলে এই ভাইলটার মধ্যে কি রয়েছে? এখানেও রয়েছে ক্লট অ্যাক্টিভেটর। তাহলে এই ভাইলটাকে আমরা বলবো ক্লট ভাইল। এটা সাইটেড ভাইল, এটা সিরাম সেপারেশন টিউব, এটাকে আমরা বলবো ক্লট ভাইল। ঠিক আছে, নেক্সট নেক্সট যে ভাইল, এই ভাইলকে বলা হয় হেপারিন ভাইল। এটার কালার হচ্ছে গ্রিন কালার। একই রকম ভাবে এখানে দেখো লেখা রয়েছে কত এমএল ব্লাড নিতে হবে। ঠিক আছে, আর এখানে কি 4 ml ব্লাড নিতে বলেছে, দেখো লেখা রয়েছে 4 ml ব্লাড। এটার কালার হচ্ছে গ্রিন। আর এখানে এক রকমের কি থাকে? অ্যান্টি কোয়াগুলেন্ট থাকে, যেটাকে বলা হয় সোডিয়াম হেপারিন। সুতরাং এইগুলোকে বলা হয় হেপারিন ভায়াল, কারণ এখানে হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। পরের যে ভায়াল, এই ভায়ালটা খুব ফেমাস। এটাকে কি ভায়াল বলা হয়, কেউ বলতে পারবে? ইডিটিএ। এটাকে বলে ইডিটিএ ভায়াল। ঠিক আছে, দেখো এটাকে বলে ইডিটিএ ভায়াল। দেখো লেখা রয়েছে এখানে 3 ml ব্লাড নিতে হবে। কতটা নিতে হবে? এত পর্যন্ত। ব্ল্যাক মার্কিং, ব্ল্যাক মার্কিং মানে ব্লাডটা এতটাই নিতে হবে। 3 ml ব্লাড নিতে হবে। কি অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে? K2 EDTA। ইডিটিএ এর একরকম পটাশিয়াম সল্ট এখানে রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে কিসের জন্য, এটা কিসের জন্য ইউজ করা হয় সেটা আমি সব পরের ক্লাসে বলে দেবো। আজকে জাস্ট ভাইলগুলো আইডেন্টিফাই করে। পরের যে ভাইলটা, পরের ভাইলটার যেকে বলে গ্রে ভাইল। দেখো এটা কালার হচ্ছে, এই টপটার কালার হচ্ছে গ্রে। এটা কি? এটার মধ্যে কি রয়েছে? এটার মধ্যে কি অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে বলো দেখি? ফ্লোরাইড অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে। সোডিয়াম ফ্লোরাইড রয়েছে, এর সঙ্গে ইরিডিও মেশানো হবে, এগুলোকে বলা হয় ফ্লোরাইড ভাইল। ঠিক আছে, এখানে কত এমএল ব্লাড নিতে বলেছে? এখানে বলেছে 2 4 ml থেকে ব্লাড নিতে 5 হবে। ml। 2 2 ml। ml ব্লাড। তার মানে এই যে কালো দাগটা রয়েছে, কালো দাগ পর্যন্ত আমাদের ব্লাডটা নিতে হবে। ঠিক আছে,
তাহলে এটা কিসের জন্য ইউজ করা হয়? এই ভাইলটা কিসের জন্য ইউজ করা হয়? এটা ইউজ করা হয় সুগার টেস্টের জন্য। দিস ভাইল ইজ ইউজড ফর সুগার টেস্ট। হলো। আর লাস্ট যে ভাইল, সেই ভাইলটাকে বলা হয় ইএসআর ভাইল। ইএসআর দেখো লেখা রয়েছে এখানে ইএসআর। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যেও থাকে সোডিয়াম সাইট্রেট 3.2%। এটার কালার হচ্ছে ব্ল্যাক। এখানে কতটা ব্লাড নিতে বলেছে? 2 ml ব্লাড নিতে বলেছে। এটাও এক্সপায়ার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 22 এক্সপায়ার হয়ে গেছে এটা। আর এখানে রয়েছে সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট 3.2%। 3.2% সোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে। আর এর কালার হচ্ছে কি কালার? ব্ল্যাক কালার। তাহলে এই হচ্ছে আমাদের এতগুলো ভাইল নিয়ে কাজ করতে হবে। যদিও এই দুটো ভাইল অর্থাৎ গ্রিন কালার আর ব্ল্যাক কালারের ভাইলটা খুব কম ইউজ হয়। গ্রিন কালার আর ব্ল্যাক কালারের ভাইলটা খুব কম ইউজ হয়। বাকি যে ভাইলগুলো সেগুলো কিন্তু র্যান্ডামলি ইউজ হয়, খুব বেশি পরিমাণে এই ভাইলগুলো ইউজ হয়। ঠিক আছে, তাহলে ভাইলগুলো সব বলে দিলাম আজকে। কেন এরম ভাবে সাজিয়ে রেখেছি, কেন কেন ব্ল্যাক কালারের ভাইলটাকে আগে দিইনি, সেটাও একটা কিন্তু কারণ এখানে রয়েছে। কেন ব্ল্যাক কালারটা আগে গেল না, কেন 1 2 3 4 5 6 7 এইভাবে রয়েছে, সেটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো। আরেক রকমের জিনিস থাকে, এগুলোকে কি বলা হয় বলতে পারবে? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ব্লাড কালচার বটল। ব্লাড কালচার বলে একটা টেস্ট আছে, সেই টেস্ট করার সময় আমাদের এই ভায়ালে বা এই কালচার বটলে আমাদের ব্লাডটা নিতে হয়। এটাকে বলা হয় ব্লাড কালচার বটল। ব্লাড কালচার বটলেও দেখো এখানে কিছু মার্কিং করা রয়েছে। একটা কালার রয়েছে ইয়েলো কালার, একটা রয়েছে গ্রিন কালার। ইয়েলো কালারটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ব্লাড কালচার করার সময় এখানে বাচ্চাদের ক্ষেত্রে ব্লাড নিতে হবে। আর গ্রিন কালারটা মানে হচ্ছে যখন আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে ব্লাড নেবো। তাহলে প্রথমে যদি তোমাকে সবগুলো ব্লাড কালেকশন করার কথা বলে, তাহলে প্রথমে তোমাকে নিতে হবে ব্লাড কালচার বোতল, তারপর সাইট্রেট ভায়োলে ব্লাড, তারপর নিতে হবে সিরাম সেপারেশন টিউব, তারপর রেড কালারের, তারপর নিতে হবে আমাদের গ্রিন কালারের, তারপর নিতে হবে আমাদের ল্যাভেন্ডার কালার, তারপর গ্রে, তারপর ব্ল্যাক। এই হচ্ছে একটা সিকোয়েন্স। কেন সিকোয়েন্সটা মেনটেন করা হয় সেটা নেক্সট ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করবো। এই ছিল আজকের আমাদের ফ্লেবোটমি ক্লাস। আরো কিছু জিনিস বাকি আছে, সেগুলো আমি পরের ক্লাসে বলে দেবো। যেমন অ্যান্টিকোয়াগুলেন্ট, কি কি অ্যান্টিকোয়াগুলেন্ট, কেন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, কেন আমরা ক্লট ভাইল ইউজ করি, সেগুলো সম্বন্ধে ডিটেলসে আমি পরের ক্লাসে বলে দেবো। এবার বলো কারোর কোনো কোশ্চেন আছে কিনা আজকে যেটা বললাম। স্যার বড় ভাইল গুলোতে কি করা হয় আরেকবার বলে দিন। কোন বড়? এইগুলো, এগুলোতে করা হয় ব্লাড কালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালচার মানে কিভাবে করা হবে মানে? এখানে ব্লাডটা, সেগুলো এখন জেনে লাভ নেই, এটুকু জেনে রাখো ব্লাড কালচার করা হয় কিভাবে করতে গেলে ব্লাড কালচারের ক্লাস নিতে হবে। সেটা সেটা ও আর আগে কি কারণে? ব্লাড কালচার মানে ব্লাডে যদি কোনো ইনফেকশন হয়, তাহলে সেইটাকে ডায়াগনোসিস করার জন্য ব্লাড কালচার বটলে ব্লাড নিতে হয়। সেটা অ্যানালাইসিস করে দেখতে হয় যে সেখানে কোনো কিছু ব্যাকটেরিয়া রয়েছে কি। সেই জন্য এই ভাইলগুলো ইউজ ও করা হয়। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর কোনো কোশ্চেন কারণ? আর কোনো কোশ্চেন আছে কারণ? ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক। রেকর্ডিংটা ভালো করে দেখে নেবে। আর স্যার নোট, হ্যাঁ বলো। স্যার বলছি এই বলে যে ফেলো। আপনি বললেন ব্লাড কালচার, তাহলে কত এমএল করে ব্লাড নিতে হয় আইতে? ব্লাড কালচারের ক্ষেত্রে যদি পেডিয়াট্রিক হয় মানে বাচ্চা হয়, তাহলে এখানে নিতে হবে 5 ml। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে এখানে নিতে হবে 10 ml। তো এখানে মার্কিং করা থাকে কত তুমি ব্লাড নেবে, এখানে লেখা থাকে, মার্কিং করা আছে এখানে। অ্যাডাল্ট হলে 10 ml, আর যদি বাচ্চা হয় তাহলে নিতে হবে 5 ml। এখানে সব মার্কিং করা থাকে। ঠিক আছে? আর স্যার এটাতে ওটা কি অ্যান্টি কোয়াগুলেন্ট দেওয়া আছে? হ্যাঁ, এর মধ্যে এটা হচ্ছে মিডিয়া। এই যে দেখতে পাচ্ছি লিকুইড, দেখতে পাচ্ছি লিকুইড, একটা জলের হ্যাঁ মতো হ্যাঁ দেখতে পাচ্ছ। এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা হ্যাঁ। মিডিয়া। সঙ্গে এটা এখানে মিডিয়া মিডিয়া ফিচার কি যেসব এখন বলবো না, পরে বলবো মিডিয়া কি। এখানে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট, এখানেও অ্যান্টিকোয়াগুলেন্ট আছে।
এখানে অন্য ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, সেই অ্যান্টিকোয়াগুলেন্টের নামটা এখন এই মুহূর্তে আমার মনে নেই, নামটা পুরো বলে দেবো। অন্যরকম একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে এখানে মিডিয়া রয়েছে, প্লাস আরো রকমের অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে যাতে করে ব্লাডটা ক্লট না করতে পারে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। আরেক আর রকমের স্যার বাচ্চাদের বলতে ভ্যাকুম, কত বয়স পর্যন্ত? বাচ্চা মানে কি, যারা কম বয়সে আছে, যাদের 3-4 বছর বা নিউ বর্ন বেবি যারা, তাদের ক্ষেত্রে। আরেক রকমের আচ্ছা ভ্যাকুম নিডল আছে, এটা কি সুবিধে? এটা সুবিধা হচ্ছে ব্লাডটা এলো কিনা তুমি দেখতে পাবে, ঠিক নিডলের মতো। নিডলে যেমন সঠিকভাবে প্রিক হলো কিনা তুমি বুঝতে পারো, দেখো এখানে এই জায়গাটা ট্রান্সপারেন্ট আছে, উপরের জায়গাটা, সুতরাং ব্লাড এলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ সত্যি ব্লাড এসেছে এই জায়গাটা। এই জায়গায় একটা জিনিস আছে, এখানে তুমি ব্লাডটা চলে আসে, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ এখানে ব্লাডটা সত্যি এসেছে, এটাকে বলা হয় ইন্ডিকেটর। যদি এগুলো এখন, এগুলো খুব হাইফাই, ঠিক আছে, এগুলো অনেক দাম, এগুলো অনেক দাম, এগুলো আমি তোমাদের দেখানোর জন্য জোগাড় করেছি। এগুলো অনেক দাম, এগুলো এক একটা নিডলের দাম 10 থেকে 15 টাকা। ঠিক আছে, তাহলে এইখানে যদি ব্লাড মানে পিকটা সঠিক হয়, তাহলে এখানে একটা ব্লাড চলে আসবে। সুতরাং এগুলোকে বলে ইন্ডিকেটর। অনেক বড়, অনেক জিনিসটা, এই নিডলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, মানে ওইগুলোর থেকে। এমনি নর্মাল যেটা ইউজ হয় সেটা দেখো কত ছোট, কিন্তু এটা হচ্ছে অনেক বড়, মানে নিডলের সাইজটা কিন্তু এক। নিডলের সাইজটা এখানে দেখো লেখা রয়েছে, নিডলের সাইজ কত লেখা রয়েছে, কত লেখা রয়েছে এটা? 22 গেজ। 22 তাহলে গজ। এই নিডলের সাইজ 22 গজ, তাহলে 22 গেজ, আর এটা একই, কিন্তু এর যেহেতু ইন্ডিকেটর সিস্টেম আছে এখানে, সেই জন্য এটা অনেক বড়। অর্থাৎ এখানে ইন্ডিকেটর সিস্টেম দেওয়া রয়েছে, সেই জন্য এটা অনেক বড় হয়ে গেছে, বাকিটা একই। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ক্লাস। রেকর্ডিংটা ভালো করে দেখে নেবে, যদি কোনো বুঝতে প্রবলেম থাকে। আর পরের ক্লাসে আমি বলে দেবো যে কিভাবে আমরা এই ভাইলগুলোকে আইডেন্টিফাই করব, বা ভাইলগুলোর মধ্যে কি কি ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো। ওকে স্যার।